হ্যালো ভিউয়ার্স, অযতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো এবং তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী 18 নম্বরের প্রশ্ন এবং সাজেশনের সেকেন্ড কোশ্চেন, আকবরের ধর্মনীতি আলোচনা করো। এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে এবং আলোচনার শেষে 18 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নিন। দেখো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপার, আকবরের ধর্মনীতি আলোচনা করো। তো সাজেশনে যেটা রয়েছে, আকবরের আগে রয়েছে বাবর। বাবরের ভারতের কি মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন? এটা ছিল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আকবরের ধর্মনীতি। তা আকবর একটা নতুন ধর্মনীতি প্রবর্তন করেন যার নাম দিন ইলাহি এবং ইবাদত খানা, মানে ধর্ম আলোচনা করার জন্য একটি উপাসনালয় স্থাপন করেন। এছাড়া মাহজার নামা ঘোষণা করেন, অর্থাৎ একটি সরকারি নির্দেশনামা ঘোষণার ভিতর দিয়ে তিনি রাষ্ট্রের ধর্মীয় ব্যাপারে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন, যাকে বলা হয় আল্লাহু আকবর। অর্থাৎ এখানে আকবরকে আল্লাহর বার্তাবাহক বা আল্লাহর সমকক্ষ এইভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যাকে বলা হয় ইনফিলিবিলিটি ডিক্রি। এই কথা বলেছেন ভিনসেন্ট আর্থার স্মিথ। তা আকবরের ধর্মীয় জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হচ্ছে তার এই মাহজারনামা ঘোষণা বা ইনফিলিবিলিটি ডিক্রি। আর দ্বিতীয়টি যেটা রয়েছে তার হচ্ছে ইবাদত খানা স্থাপন, অর্থাৎ ধর্ম আলোচনার জন্য বিভিন্ন ধর্মের মূল বিষয়গুলো জানার জন্য, ধর্মের স্বরূপকে জানার জন্য, বিভিন্ন ধর্মের ধর্মীয় আলোচনার জন্য, নির্দিষ্ট দিনে এক একটা ধর্মের কথা শোনার জন্য আকবর তৈরি করেন ইবাদতখানা নামক একটি উপাসনালয়। এর পরবর্তী তার যে পদক্ষেপ, তিনি একটি নতুন ধর্ম মতের প্রবর্তন করেন, যে ধর্ম মতে অনেকগুলি নিয়ম নীতি ছিল এবং সেই নিয়ম নীতিগুলি নেওয়া ছিল ইসলাম ধর্ম থেকে, ছিল সুফি ধর্ম থেকে, কিছু ছিল হিন্দু ধর্ম থেকে এবং বিভিন্ন ধর্মের ভিতর থেকে তিনি এইসব গুরুত্বপূর্ণ নীতি উপদেশগুলি নিয়ে তিনি একটি নিজের মতো করে ধর্ম প্রবর্তন করেন, যার নাম আকবরের ধর্ম, বা এই ধর্মমতের আরেক নাম দিন ই ইলাহি। এখন এই দিন ই ইলাহি, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে দিন ই ইলাহি ধর্মেরও অবলুপ্তি ঘটে, কারণ এই ধর্মের কোনো পয়গম্বর বা পুরোহিত মন্ত্র বা তন্ত্র বা গ্রন্থ কোনো কিছুই ছিল না। তা আকবরের এই টোটাল ধর্মীয় জীবনের একটা বিবর্তন আছে। আকবর প্রায় 50 বছর শাসক ছিলেন। এই 50 বছরে এক এক সময় তার মধ্যে এক এক রকম চরিত্রের সন্নিবেশ ঘটেছিল বলে ঐতিহাসিকরা মনে করছেন। এই কারণে আকবরের ধর্মনীতির যে বিবর্তন, সেটা 3টি ধারায় কিন্তু বহমান রয়েছে। এইরকম ইত্যাদি সবকিছু নিয়ে ডিটেলস আলোচনা আমি এর আগের একটি ভিডিওতে করেছি। অনার্সের ক্যালকাটা ইউনিভার্সিটির একটা কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে আকবরের ধর্মনীতি আমি বিস্তারিত আলোচনা করেছি। আমরা একবার সেই ভিডিওটা দেখে নেব, তারপর এর যে 18 নম্বরের এমএ স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে অ্যান্সার শিট, সেটা নিয়ে আমরা অন স্ক্রিনে আলোচনা করব। আকবরের ধর্মনীতি। তা আকবর আমাদের জাতীয় সম্রাট। আকবরের অনেকগুলো নীতি ভারতে বিখ্যাত, তার মধ্যে ধর্মনীতি একটি। আকবরের রাজপুত নীতিও আমাদের পড়তে হয়, তার সাম্রাজ্য বিস্তার নীতি পড়তে হয় এবং পাশাপাশি আকবরের ধর্মনীতি পড়তে হয়। এখন এই ধর্মনীতি, আকবরের ধর্মনীতির একটা খুব বড় একটা চ্যাপ্টার। এখন এই বিষয়টাকে সারসংক্ষেপে আলোচনা করলে এর যে মূল বিষয়গুলি রয়েছে সেইগুলোই জাস্ট আমি আলোচনা করব, তোমাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা এর যে নোটসটি আছে 500 ওয়ার্ডের, সেই নোটসটি যাতে তোমরা বুঝতে পারো এবং মুখস্থ করতে তোমাদের সুবিধা, তার জন্যই এই ভিডিও লেকচার ক্লাসের অবতারণা। তা দেখো, প্রথমে আমরা একটা ভূমিকা লিখবো। এত বড় একটা নোটসের 10 নম্বর যখন আমরা অ্যান্সার করব, তখন প্রথমে আমরা আগে ভূমিকা লিখবো। ভূমিকা আমরা কি লিখবো? যে আকবর হচ্ছেন ভারতবর্ষে যত শাসক আছেন, যত মুসলিম শাসক রাজত্ব করেছেন, তাদের মধ্যে সব থেকে ধর্ম বিষয়ে উদার ছিলেন আকবর এবং পরধর্ম সহিষ্ণুর প্রবর্তক ছিলেন। ভারতবর্ষের সমগ্র মুসলিম শাসকদের মধ্যে আকবরই প্রথম রাজনৈতিক ক্ষেত্রে হিন্দু আর মুসলিম এদের সমন্বয় ঘটাতে চেয়েছিলেন আকবর। এজন্য ডক্টর ঈশ্বরী প্রসাদ বলছেন যে ভারতবর্ষে যত মুসলিম শাসক আছেন তার মধ্যে ধর্ম সহিষ্ণু নীতির প্রবর্তক হিসেবে আকবরই কিন্তু শ্রেষ্ঠ। তো এই বিষয়টা দিয়ে আমাদের প্রথম ভূমিকা দিয়ে শুরু করতে হবে। এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করব, দেখো নানা প্রভাব। তা আকবরের এই ধর্মনীতি গড়ে ওঠার পিছনে নানা কিছু বাহ্যিক প্রভাব তার উপরে কাজ করেছিল। দেখো, মুঘল সম্রাট অনেকে আছেন
কিন্তু আকবরের মতো উদার কেউ ছিলেন না। তা বাকি কেউ অন্যান্য যেসব সম্রাটরা ছিলেন তারা কেউ উদার হতে পারলেন না ধর্মের ক্ষেত্রে। এবং ঔরঙ্গজেবের সময় জানি তিনি অনেক গোড়া ছিলেন। তা তাদেরই এক পূর্বপুরুষ বা উত্তর পুরুষ আকবর, তিনি এতটা উদার হলেন কি করে? তাই এটার পিছনে কিন্তু অনেক কারণ আছে। এটাই আমাদের জানার বিষয় যে আকবর কেন এত উদার হলেন। এর জন্য আমাদের দেখতে হবে কয়েকটি কারণ কিন্তু এই আকবরের উপর এফেক্ট ফেলেছিল। যেমন এই যে ষোড়শ শতকের কথা বলছি, আকবরের এই সময়সীমাটা হচ্ছে ষোড়শ শতক, 1556 থেকে 1605 পর্যন্ত তিনি রাজত্ব করেন। এই টাইমটাকে বলা হচ্ছে ষোড়শ শতক। তখন ষোড়শ শতকে ইউরোপে চলছে একটা উদারনৈতিক হাওয়া। কোনো কিছু জানা, কোনো কিছু বোঝা বা কোনো কিছু যুক্তি তর্ক দিয়ে বিশ্লেষণ করা, এই যে অনুসন্ধিৎসা, এই বিষয়টা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছিল ইউরোপে। এবং তখন যুগের হাওয়াই ছিল এটা। এখন এই যুগের একজন শ্রেষ্ঠ প্রতিভু ছিলেন আকবর। এছাড়া এই মুঘল যুগের আগে যে সুলতানি যুগ ছিল, সেই সুলতানি যুগে আমরা দেখেছি যে ভক্তিবাদী যেসব নায়করা ছিলেন, নানক, কবির, রামদেব এবং গুরু নানক ছিলেন, মীরাবাই ছিলেন, এনারা তাদের যে ভক্তি ধর্মের যে প্রভাব বা ভক্তি ধর্মের যে বাতাবরণ সারা ভারতবর্ষ জুড়ে তৈরি করেন, যে প্রেমের ধর্ম বা যে ভালোবাসার ধর্মের যে বাতাবরণ তৈরি করেছিলেন, যে উদার নৈতিক মতবাদ খাড়া করেছিলেন ভারতবর্ষে, হ্যাঁ, তার প্রভাব কিন্তু এসে পড়েছিল এই আকবরের উপরে। এছাড়া আকবরের যে পিতামহ, এনারা ছিলেন কিন্তু পারস্যের একজন বিখ্যাত সুন্নি পরিবারের, শিয়া পরিবারের বংশধর। এছাড়া আকবরের যে মাতা হামিদা বানু বেগম, তার পিতা ছিলেন পারস্যের একজন বিখ্যাত সুফি মানে মৌলবী বাবাদোস্ত। তার মাতামহের নাম ছিল বাবাদোস্ত, তিনি আবার ছিলেন কিন্তু শিয়া। তাহলে দেখো, আকবরের পিতা এবং পিতামহ, মাতামহ, এনারা কেউ হয়তো শিয়া, কেউ হয়তো সুন্নি। তাহলে শিয়া সুন্নির একটা মিশ্র একটা ফসল ছিলেন আকবর। তাই তার মধ্যে এই যে বিভিন্ন ধর্মের যে উদারনৈতিক বাতাবরণ, তার মধ্যে সে প্রবেশ করে। এছাড়া আকবরের যিনি অভিভাবক ছিলেন, আকবরের পিতা হুমায়ুনের বন্ধু, সে বৈরাম খাঁ, তিনিও কিন্তু ছিলেন শিয়া ধর্মাবলম্বী এবং তিনি ছিলেন উদার মতাবলম্বী। আকবরের যিনি গৃহ শিক্ষক আব্দুল লতিফ, সেই আব্দুল লতিফ তার যে শুল ই কুল, আকবরের ধর্মনীতিতে আমরা আলোচনা দেখবো এই কথাটা, শুল ই কুল মানে বিশ্বজনীন যে সৌভ্রাতৃত্ব, তাকে আমরা বলি শুল ই কুল। এই শুল ই কুলের যে মতাদর্শ আকবর পরবর্তীকালে গ্রহণ করেন, সেই বীজটা কিন্তু তার ভিতরে রোপণ করেছিলেন তার গৃহ শিক্ষক আব্দুল লতিফ। এছাড়া আকবরের রাজত্বকালে আকবরের দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আবুল ফজল। আমরা জানি আবুল ফজল হচ্ছে মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক, এবং আবুল ফজলের আরেকজন ভাই ছিলেন ফৈজি, এবং এনাদের বাবা বা পিতা ছিলেন শেখ মুবারক। এই তিনজন ব্যক্তি ছিলেন কিন্তু উদার নৈতিক মতবাদের প্রবর্তক, এবং এদের প্রভাব আকবরের উপর খুব বেশি পরিমাণে পড়ে, এবং আকবর এনাদের দ্বারা প্রভাবিত হন, এবং ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, হ্যাঁ, একজন সর্বোপরি একজন মানুষ হিসাবে তিনি কিন্তু অনেক উদার নৈতিক মতবাদের গ্রহণ করেন এবং অনেক উদারতার পরিচয় দেন ভারতবর্ষের শাসনতান্ত্রিক ক্ষেত্রে। তা এত কিছুর প্রভাব কিন্তু এই আকবরের উপর এসে পড়ছে, এবং আকবর তিনি এই পরধর্ম সহিষ্ণু নীতি বা ধর্মীয় ক্ষেত্রে একটা সমন্বয়ের নীতি গ্রহণ করছেন। তো এই যে এতগুলো প্রভাব তার উপরে পড়ছে, এটা নিয়ে আমাদের কিন্তু এই সেকেন্ড প্যারাতে আলোচনা করতে হবে যে নানা প্রভাব আকবরের উপর কি কি প্রভাব পড়ছে তার এই ধর্ম নীতি গ্রহণ করার ক্ষেত্রে। এরপরে দেখো, ধর্ম চিন্তায় বিবর্তন। এখন আকবরের এই ধর্ম চিন্তায় একদিনেকার বিষয় নয়। আকবর যে 1556-56 সিংহাসনে বসে 1605 মারা যাচ্ছে, পুরো সময়কাল জুড়েই কিন্তু আকবরের এই ধর্মচিন্তা তার মধ্যে নানাভাবে বিবর্তিত হয়েছে। এক একটা সময়ে এক একটা রূপ ধর্মের ক্ষেত্রে তার মধ্যে দেখা যাচ্ছে। তাই এই যে ধর্মচিন্তার ক্ষেত্রে তার বিবর্তন আসছে, প্রথমে একরকম ছিলেন, পরে তার ভিতরে পরিবর্তন আসে, পরে আবারও বেশি করে পরিবর্তন আসে। তো এই বিবর্তনটা এখানে কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। এই সেই বিবর্তনটা ঐতিহাসিকেরা তিনটি পর্যায়ে ভাগ করেছেন: প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। তাহলে বিবর্তন বলতে আমরা এই তিনটি পর্যায়কে বুঝি। দেখো, প্রথম পর্যায়ে কি রয়েছে? 1575, 1565-56 সিংহাসনে বসার পর 1575 পর্যন্ত এই টাইমটাকে আমরা বলছি প্রথম পর্যায়। এই পর্যায়ে তিনি একজন সুন্নি মুসলমান ছিলেন, মুঘলরা ছিলেন সুন্নি।
সুন্নি মুসলমান ছিলেন এবং সুন্নি মুসলমান হিসেবে তিনি কিন্তু সমস্ত ধরনের আচার নিয়ম কানুন, হ্যাঁ, 4 বার দিনে নামাজ পড়া ইত্যাদি যত কিছু নিয়ম কানুন আছে একজন মুসলিম হিসাবে, নিষ্ঠাবান মুসলিম হিসাবে তিনি তা মেনে চলতেন। এই বিষয়টা আমরা জানতে পারি তার একজন গোড়া সমালোচক বদাউনির বদাউনির বিবরণ থেকে বা বদাউনির বক্তব্য থেকে আমরা এই বিষয়টা জানতে পারি যে তিনি এই টাইমটায় একজন নিষ্ঠাবান মুসলমান ছিলেন। এবং এই নিষ্ঠাবান মুসলমান থাকা সত্ত্বেও তিনি 1563-তে হিন্দুদের উপরে জিজিয়া কর, 1564-তে তাদের উপরে হিন্দুদের উপর তীর্থকর, এগুলোকে কিন্তু তুলে দিয়েছিলেন। উদারতার পরিচয় দিয়েছিলেন। একদিকে তিনি গোড়া মুসলিম, সাথে সাথে তিনি কিন্তু আবার হিন্দুদের জন্য তিনি কিন্তু উদারতার পরিচয় দিয়েছিলেন। আসলে সাম্প্রতিককালে একদল ঐতিহাসিক, বিশেষ করে যেমন বলা যায় যে ভিনসেন্ট স্মিথ, তারপরে বলা যায় যে এলফিন স্টোন, উলসলি হেইগ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইকতিদার আলম খান, এডওয়ার্ড ও গ্যারেট, এরকম বিভিন্ন ঐতিহাসিক তারা বলছেন যে আকবরের এই যে ধর্মচিন্তা, এর পিছনে একটা রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। তিনি ধর্মকে জানতে চেয়েছেন এটা ঠিকই, কিন্তু পাশাপাশি তার মধ্যে একটা রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। অভিসন্ধিটা কি? কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ একটা দেশ। এই জায়গায় একটা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে হিন্দুদের সমর্থন তার প্রয়োজন। এছাড়া ভারতবর্ষে মুঘলরা আসার পর মুঘলদের কিন্তু শত্রু ছিল রাজপুতরা এবং ছিল আফগানরা। তাই এদেরকে দমন করার জন্য হিন্দুদের কিন্তু সমর্থনের প্রয়োজন ছিল আকবরের। তাই আকবর এরকম একটা সমন্বয়ী নীতি গ্রহণ করেছিলেন, সাম্প্রতিক কালের এইসব ঐতিহাসিকরা বলছেন। তো যাই হোক, আমরা প্রথম পর্বে আমরা কি দেখলাম যে আকবর ছিলেন একজন সুন্নি মুসলমান, সমস্ত নিয়ম কানুন মেনে চলতেন, 4 বার নামাজ পড়তেন এবং ইসলামী নিয়ম নীতি তিনি অনুসরণ করতেন। পাশাপাশি তিনি জিজিয়া কর এবং তীর্থকর 1563 এবং 1564 এই দুটো বছরে তিনি এই দুটি কর কিন্তু লুপ্ত করে দিচ্ছেন। দেখো, জিজিয়া কর কিন্তু 8 কোটি টাকা আদায় হতো সেই সময়, সেটাকে তিনি ছেড়ে দিচ্ছেন। একটা উদার নৈতিক মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে আকবর কিন্তু এই ডিসিশনটা নিয়েছিলেন। তাই প্রথম পর্যায়টা এটা। এরপরে দেখো দ্বিতীয় পর্যায়ে কি আছে, সেই 1575-এর পরেই শুরু হচ্ছে, 1575 থেকে 81। তা 1575 খ্রিস্টাব্দে আকবর ভাবলেন যে এই যে সমস্ত ধর্ম আছে, বিভিন্ন টাইপের ধর্ম ভারতবর্ষে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, জরাথুস্ট্রীয়, একাধিক ধর্ম, এই ধর্মগুলোর যে মূল বিষয় যাকে আমরা সার বলি, সেই সার বস্তু জানার জন্য এবং ধর্ম এবং দর্শনকে বোঝার জন্য, আল্লাহ বা ঈশ্বরকে উপলব্ধি করার জন্য এবং ধর্ম নিয়ে আলোচনা করার জন্য তিনি একটা ধর্ম আলোচনার একটা গৃহ নির্মাণ করলেন 1575 খ্রিস্টাব্দে। আকবরের যে রাজধানী ছিল ফতেপুর সিক্রি, সেই সিক্রিতে ইবাদতখানা, যাকে আমরা বলতে পারি যে ধর্ম আলোচনার গৃহ। যেমন ঐতিহাসিক মাখনলাল রায়চৌধুরী একে বলছেন যে পার্লামেন্ট অফ রিলিজিয়ান, ধর্ম সংসদের সাথে তুলনা করছেন এখানে। এখন এই জায়গায় এই ধর্ম আলোচনার জন্য ইবাদতখানা তৈরি করলেন এবং এখানে প্রথম দিকে মুসলিম ধর্মগুরুদের আহ্বান করা হয় প্রতি বৃহস্পতিবার। কিন্তু মুসলিম ধর্মগুরুরা তাদের পারস্পরিক আক্রমণের ফলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন। আকবর এতে ক্ষুব্ধ হন এবং ইবাদতখানা বন্ধ করে দেন 1575। এর অনেক পরে 1579-তে গিয়ে তিনি পুনরায় আবার এর দরজা খুলে দেন এবং সমস্ত ধর্মের যারা পণ্ডিত ব্যক্তি তাদেরকে এখানে তিনি আহ্বান করেন। হ্যাঁ, যেমন হিন্দু ধর্মের বিজয় সেন সুরি, হিন্দু ধর্মের পুরুষোত্তম দেবী, জৈন ধর্মের হীরা বিজয় সুরি বা বিজয় সেন সুরি, জরাথুস্ট্রীয় ধর্মের অ্যাকোয়া ভাইবা, মনসারেট আছেন খ্রিস্টান ধর্মের, এরকম বিভিন্ন ধর্মের যারা পণ্ডিত ব্যক্তি তাদেরকে সেখানে আহ্বান করেন এবং তাদের কাছ থেকে ধর্ম আলোচনা করেন তাদের সাথে এবং ধর্মের স্বরূপ জানার চেষ্টা করেন। এক্ষেত্রে আকবর একটা কথা বলেছিলেন, খুব একটা ইন্টারেস্টিং কথা, যে প্রতিটি ধর্মের যে ভালো দিকটা রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের সেগুলোকে গ্রহণ করা উচিত, পাশাপাশি অন্য ধর্মের যে ভালো জিনিসগুলো রয়েছে সেগুলোকেও আমাদের জানা উচিত। এই জন্য তিনি সব ধর্মের সার বস্তু জানার জন্য এই ইবাদতখানা তৈরি করেন এবং ইবাদতখানার এই ধর্ম আলোচনার মধ্যে দিয়ে তার মধ্যে যে মানসিক উদারতা, ধর্মীয় উদারতা তার কিন্তু আরো বৃদ্ধি পেতে থাকে এবং পাশাপাশি যারা গোড়া উলেমা তারা এই আকবরের বিরোধিতা করতে থাকে, আকবরের এইসব কাজকর্মে তারা কিন্তু পছন্দ করতেন না। এই বিষয়টা নিয়ে আমাদের প্রথমে রয়েছে যে দ্বিতীয় পর্যায়ে 1575-এ তাহলে কি দেখলাম, ইবাদতখানা। এই পর্যায়েরই আরেকটি ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, সেটি হচ্ছে এই যে 1579-তে
যখন তিনি ইবাদতখানার দরজা সবার জন্য খুলে দিচ্ছেন, ঠিক সেই সময় তিনি যে ফৈজি আছেন, ফৈজি তার একজন সভাসদ এবং বন্ধু বলা যায়, আবুল ফজলের ভাই, এই ফৌজি রচিত তিনি খুতবা পাঠ করেন। খুতবাটা কি না, মসজিদে যখন নামাজ হয় তখন নামাজের সময় খুতবা পাঠ করা হয়, ঈশ্বরের নামে জয়ধ্বনি দেওয়া হয়, তাকে আমরা বলি খুতবা। এখন এই ফৈজি লিখে দেন একটা খুতবা এবং সেই খুতবা সম্পূর্ণটাই আকবরের নিজের নামে। আকবর নিজের নামে খুতবা পাঠ করে, এতে করে মৌলবীরা ক্ষুব্ধ হয় এবং মৌলবীদের এই ক্ষোভ যখন প্রকাশ হয়ে পড়বে তার আগেই আকবর কি করেন, শেখ মোবারক রচিত একটা মাজহার নামা যেখানে দেওয়া আছে দেখো, মাজহার নামা বা ঘোষণাপত্র তিনি জারি করে তিনি নিজেকেই বলেন আল্লাহু আকবর, মানে আকবরই আল্লাহ বা আল্লাহই আকবর, এরকম একটা অ্যানাউন্সমেন্ট তিনি করেন। ভিনসেন্ট স্মিথ এই যে মাজহার নামা এই ঘোষণাপত্রটিকে বলছেন যে অভ্রান্ত ঘোষণাপত্র, ইনফিলিবিলিটি ডিক্রি বলে এর সাথে তুলনা করছেন। এবং মাখনলাল রায়চৌধুরী ইংল্যান্ডের যে রানী এলিজাবেথের অ্যাক্ট অফ সুপ্রিমেসি বলে একটা আইন পাশ করেছিলেন, তার সাথে তুলনা করা হচ্ছে। কারণ ভিনসেন্ট স্মিথ বলছেন যে এই ঘোষণার মধ্য দিয়ে আকবর একই সাথে সিজারের ভূমিকা নিচ্ছেন, মানে রোম সম্রাট, আবার পাশাপাশি ধর্মগুরু পোপ তারও ভূমিকা নিচ্ছেন। মানে এখানে আল্লাহু আকবরের কথাটা এই দাঁড়াচ্ছে যে আকবর নিজেকে সম্রাট হিসেবে তুলে ধরছেন, আবার ধর্মীয় ক্ষেত্রে নিজেকে প্রধান হিসেবে তুলে ধরছেন। তবে আকবরের ভাষায় বিষয়টা কি একটু জেনে নেব। আকবর এই মাজহার নামা ঘোষণার মধ্য দিয়ে তিনি এটাই বলেন যে কোরআনের কোনো ব্যাখ্যা যখন উলেমারা দিতে পারবে না, তখন সেই ব্যাখ্যার শেষ ফিনিশিং দেবেন আকবর। এই জন্য, এবং এটাও তিনি বলছেন যে ধর্মীয় ক্ষেত্রে এবং জাগতিক ক্ষেত্রে এই দুটি বিষয়ের চূড়ান্ত নীতি নির্ধারণকারী হচ্ছেন সম্রাট আকবর। তাই এই ছিল মাজহার নামা। তা মাজহার নামা স্বাভাবিকভাবেই গোড়া উলেমাদের ক্ষুব্ধ করে এবং বদাউনিকে তো ক্ষুব্ধ করেই, এবং বদাউনি তাকে বিধর্মী বলে গালাগাল দেন এবং আকবর ইসলাম পরিত্যাগ করেছেন বলে একটা প্রচার সাম্রাজ্যে শুরু হয়ে যায়। যদিও আকবর এগুলোকে কান দেননি, আকবরের মতো তার নিজস্ব চিন্তা ভাবনার ভিতরে কিন্তু ডুবেছিলেন। এই বিষয়টাই আমাদের এখানে প্রথম যে প্যারাতে বললাম যে তিনি সুন্নি মুসলমান ছিলেন। দ্বিতীয় পর্বে আমরা দেখছি তিনি ইবাদতখানা তৈরি করেছেন ধর্ম আলোচনার জন্য এবং মাজহার নামা ঘোষণা করছেন। ফতেপুর সিক্রির যে মসজিদ, সেই মসজিদের যে ইমাম, সেই ইমামকে সরিয়ে দিয়ে তিনি প্রধান ইমাম হচ্ছেন। নামাজ পড়ার সময় যে ইমামের প্রয়োজন হয় মসজিদে, সেই মসজিদের ইমাম তিনি নিজে হচ্ছেন এই মাজহার নামা ঘোষণার মধ্য দিয়ে। এরপরে দেখো শেষ পর্যায়ে যেটা 1581-তে, এই সময় আকবর কি করছেন, সমস্ত ধর্মের সার বস্তু নিয়ে একটা নতুন ধর্মমত তৈরি করছেন, তার নাম দ্বীন-ই-ইলাহি। যেমন প্রাচীনকালে আমরা দেখেছি যে সম্রাট অশোক তার একটা নিজস্ব ধর্ম তৈরি করেছিলেন বৌদ্ধ ধর্মের ভিতর থেকে, অশোকের ধর্ম বলি আমরা। ঠিক এখানেও তাই আকবর দ্বীন-ই-ইলাহি বলে একটি ধর্ম মত প্রচলন করেন। যদিও এর প্রথম পর্যায়ের নাম ছিল তৌহিদ-ই-ইলাহি। আবুল ফজল এবং বদাউনি একে বলছে তৌহিদ-ইলাহি। প্রায় 80 বছর পর এই তৌহিদ কথাটির পরিবর্তে দ্বীন কথাটি ব্যবহৃত হয়। দ্বীন কথার মানে হচ্ছে বিশ্বাস, সেই থেকে শুরু হলো দ্বীন-ই-ইলাহি। আকবর বিভিন্ন ধর্মে, যেমন হিন্দু ধর্মের জন্মান্তরবাদ, উপনিষদের কর্মফলবাদ, খ্রিস্টান ধর্মের সৌভ্রাতৃত্ব, ইসলামের নামাজ, রোজা বা হজ যাত্রা, এরকম ইসলামের ধর্মের ভিতরে যে 8-9টি আদর্শ রয়েছে, সেই সব আদর্শগুলোকে নিয়ে এবং অন্যান্য ধর্মের যেসব মূল বিষয়গুলো নিয়ে, সব থেকে ভালো ভালো দিকগুলো নিয়ে একটা সংমিশ্রণ করে একটা নতুন ধর্ম তিনি তৈরি করেন, তার নাম হচ্ছে দ্বীন-ই-ইলাহি। এই ধর্মের কোনো ধর্মীয় পুস্তক নেই, না কোনো দেবতা আছে, না কোনো পয়গম্বর আছে, না কোনো নির্দিষ্ট নিয়মাবলী আছে। এই ধর্ম সবাই গ্রহণ করতে পারে এবং এই ধর্ম যারা গ্রহণ করবে তারা বাল্য বিবাহ করতে পারবে না, তারা মাংস ভক্ষণ করতে পারবে না, তারা একে অপরের সাথে কলহে লিপ্ত হতে পারবে না, ইত্যাদি ইত্যাদি নিয়ম কানুন কিন্তু এই আকবর ঠিক করে দিয়েছিলেন। এবং যারা এই ইলাহি ধর্ম যারা গ্রহণ করবেন, তারা নিজের যে জীবন, নিজের যে সম্পত্তি, নিজের যে ধর্ম, সেগুলো কিন্তু সম্রাটের জন্য তারা উৎসর্গ করতে সর্বদাই প্রস্তুত থাকতে হবে। এখন 18 জন ব্যক্তি, হিসাব মতো দেখা যায় যে 18 জন ব্যক্তি আকবরের সময় এই দ্বীন-ই-ইলাহি গ্রহণ করেছিলেন। তার মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন রাজা বীরবল।
কিন্তু দ্য নিউ কেমব্রিজ অফ হিস্ট্রি গ্রন্থে জানা যাচ্ছে যে এই সংখ্যাটা প্রায় 25 জন ছিল এবং মানে মতান্তরে দেখা যাচ্ছে প্রায় 72 জন ছিলেন। তাই এই সংখ্যাটা নিয়ে যদিও একটা ধোঁয়াশা রয়েছে। এখন এই যে বিভিন্ন ধর্ম থেকে মূল মূল বিষয়গুলোকে নিয়ে এই যে দ্বীন-ই ইলাহিটা তৈরি হলো, এই জন্য জার্মান ঐতিহাসিক ভন নোয়ের এই ধর্মকে বলছেন সর্বেশ্বরবাদ। সর্ব ঈশ্বরকে এখানে যেন কেন্দ্রীভূত করা হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে সর্বেশ্বরবাদ। তো এই দ্বীন-ই ইলাহিটা কিন্তু আলাদা করে টিকা আসতে পারে। আমি যে নোটসটা তোমাদের জন্য দেবো সেখানে দুটো প্যারা এর উপরে মেনশন করা আছে, সেই দুটো প্যারা যদি তোমরা শুধু পরীক্ষায় টিকার জন্য লেখো তো একদম পারফেক্ট হবে। তা দ্বীন-ই ইলাহি হচ্ছে বিষয়বস্তু এই যে সমস্ত ধর্মের মূল বিষয়বস্তুকে নিয়ে তিনি একটি নতুন ধর্মমতের প্রবর্তন করেন, এবং যে কারণে পরবর্তীকালে বাদাউনি, ভিনসেন্ট স্মিথ, এলফিন স্টোন, কেমব্রিজ গোষ্ঠী যারা ঐতিহাসিক আছেন তারা আকবরকে বিধর্মী বলছেন। আকবর বলছেন যে আকবর ইসলাম ধর্ম পরিত্যাগ করেছেন, এবং বদায়ুনি এর সমর্থনে অনেক কিছু কিন্তু যুক্তি খাড়া করছেন যে আকবর সূর্য উপাসনা করতেন, আকবর বিভিন্ন যে তিলক কেটে রাজ দরবারে আসতেন, বিভিন্ন নওরোজ উৎসব বন্ধ করে দিয়েছিলেন, ইসলামের অনেক কিছু নিয়ম কানুন তিনি বন্ধ করে দিয়েছিলেন। এগুলোকে তিনি আর্গুমেন্ট হিসেবে খাড়া করছেন যে আকবর এগুলো এইসব করতেন, ফলে আকবর হচ্ছে ইসলাম ধর্ম পরিত্যাগ করেছিলেন এক প্রকার। কিন্তু এই বক্তব্য সঠিক নয়, কারণ বদাউনি ছিলেন গোড়া একজন মুসলিম ছিলেন, এই জন্য আকবরের বক্তব্য কিন্তু সমর্থনযোগ্য নয়। ঈশ্বরী প্রসাদ, ডক্টর মাখনলাল রায়চৌধুরী এনারা বলছেন যে এই যে মাজহার নামা বা এই দ্বীন-ই ইলাহি এর ভিতরে কোথাও কিন্তু ইসলাম বিরোধিতার কথা লেখা নেই, এবং এর ভিতরে ইসলাম ধর্মেরই 8 থেকে 9টি নীতি এর মধ্যে প্রবেশ করানো রয়েছে। তাই এটা কখনোই ইসলাম বিরোধিতা নয়। ভিনসেন্ট স্মিথ যেমন বলছেন যে এই যে দ্বীন-ই ইলাহি ঘোষণা করেছিলেন আকবর, এটা তার ছিল একটা অহমিকা, তার একটা মানে নির্বুদ্ধিতার পরিচয়। তিনি এটার দিয়ে তার যে একটা দম্ভ, তার যে একটা স্বেচ্ছাচারের জ্বলন্ত নিদর্শন ছিল এই দ্বীন-ই ইলাহি। কিন্তু এই বক্তব্য সঠিক নয়, কারণ আকবর যদি স্বেচ্ছাচারিতা দেখাতেন, তিনি যেহেতু ভারত সম্রাট, তাহলে অনেক লোককে তিনি কিন্তু এই ধর্মের মধ্যে আনতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। কারণ তার মূল লক্ষ্য ছিল এই সর্বধর্ম সমন্বয় বা সুলিকুল, এই নীতির দ্বারা তিনি এমন একটা ধর্ম তৈরি করতে চেয়েছিলেন যে ধর্মের মধ্যে হিন্দু মুসলিম সবাই সেখানে ঢুকতে পারবে, এবং জাতীয় ক্ষেত্রে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তুলতে পারবেন, করে মুঘল রাষ্ট্রকে তিনি একটি শক্তিশালী ভিতের উপরে দাঁড় করাতে পারবেন। সেই সময় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতির মধ্যে কিন্তু একটা পারস্পরিক কলহ ছিল, একটা বিদ্রোহ ছিল, একটা অশান্তি কিন্তু দানা বেঁধে উঠেছিল। তাই এই ঈশ্বরী প্রসাদ বলছেন যে এই দ্বীন-ই ইলাহি ধর্মমতের মধ্য দিয়ে আকবর ভারতবর্ষে একটা শান্তির বাতাবরণ তৈরি করতে চেয়েছিলেন, একটা সর্বধর্ম সমন্বয়ের পথ দেখাতে চেয়েছিলেন মানুষকে, এবং সমস্ত বিরোধী মানুষকে একটা বেদিতে তিনি আনতে চেয়েছিলেন, এনে ভারতে একটি জাতীয় রাষ্ট্র হিসাবে ভারতকে তুলে ধরতে চেয়েছিলেন। ভারতের এই জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার তাগিদে, ভারতের ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একটা ঐক্য স্থাপন করার তাগিদে আকবর এই দ্বীন-ই ইলাহি বা সুলিকুল বা এই মাজহার নামা বা এই ইবাদত খানা এগুলো কিন্তু করেছিলেন, যা আকবরের এই ধর্মনীতির মূল বৈশিষ্ট্য। তা এই ছিল সংক্ষেপে আলোচনা করতে গেলে এটাই। এছাড়া আরো বিশদে হয়তো নোটসে লেখা থাকবে। তা আমরা এরপর অন স্ক্রিনে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই নোটসটা তোমরা 10 নম্বরে কিভাবে লিখবে তার প্রত্যেকটি লাইন ধরে ধরে এবার আমরা আলোচনা করব। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে একটু বলবো এই যে দেখো, তোমাদের এই সবে তোমরা 4th সেমিস্টারে উঠেছো, এবং তোমাদের এই 4th সেমিস্টারের সিসি 10 পেপারটির যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মুর্শিদ কুলিকার ভূমি রাজস্ব ব্যবস্থা আমি গতকালই আপলোড করেছি, এরকম বিস্তারিত আলোচনা সহ এবং উত্তর সহ খুব গুণমানের সমৃদ্ধ উত্তরটি আছে। তোমরা নোটস, যেসব নোটস পত্র আমি তোমাদেরকে প্রোভাইড করি, তোমরা সেই নোটসগুলো খাতায় লিখে কলেজের স্যারকে দিয়ে যাচাই করে দেখতে পারো। একেবারে মানে কলেজে হাইয়েস্ট নাম্বার উঠবে এনে কোনো সন্দেহ নেই, তোমরা নিজেরাই যাচাই করে দেখে নিতে পারো। এছাড়া এরকম ডিটেলসে আলোচনা সহ এরকম একাধিক তোমাদের যে সাজেশন আছে, সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি কিন্তু একের পর এক এরকম ভিডিও লেকচার ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো, তোমাদেরই উপকারের জন্য, তোমাদেরই ভালোর জন্য। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, তাতে আমি একটু উৎসাহ পাবো। আর তোমরা যারা একসাথে বন্ধুদের সাথে একসাথে পড়ো, বন্ধু বান্ধবীরা তোমরা একসাথে আছো, আমার এই উদ্যোগের কথা বা আমার এই চ্যানেলের কথা তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তাহলে আমি কিন্তু এই ধরনের ভিডিও করতে বা তোমাদের হয়ে কাজ করতে
আমি আরো বেশি উৎসাহিত হব এবং আরো ভালো করে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। ভারতবর্ষে সমস্ত মুসলিম শাসকদের মধ্যে আকবরই ছিলেন ধর্ম বিষয়ে সর্বাপেক্ষা উদার এবং পরধর্মমত সহিষ্ণুতার প্রবর্তক। ভারতবর্ষে তিনি ছিলেন প্রথম মুসলিম শাসক যিনি রাজনৈতিক ক্ষেত্রে হিন্দু মুসলিম সমন্বয় চেয়েছিলেন। তার লক্ষ্য ছিল ধর্মকে রাজনীতি থেকে সম্পূর্ণ পৃথক করা এবং রাষ্ট্রকে উলেমাদের প্রভাব থেকে মুক্ত করে ভারতে একটি জাতীয় রাষ্ট্র গড়ে তোলা। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেছেন যে হিন্দুস্তানে যে সকল মুসলিম শাসক রাজদণ্ড পরিচালনা করেন তাদের মধ্যে আকবরই ছিলেন ধর্ম সহিষ্ণুতা নীতির সর্বাপেক্ষা উদার প্রবর্তক। আকবরের মহৎ ভাবাদর্শ, মানবতাবোধ এবং পরধর্ম সহিষ্ণুতা শৈশব থেকে 1580 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন প্রভাবের সমন্বয়ে পুষ্ট হয়ে বিশ্ব মানবতাবোধে পরিণতি লাভ করে। ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল তাই তাকে বলেছেন দ্য নোবেলিস্ট কিং দ্যাট এভার রুলড ইন ইন্ডিয়া। এর পরের প্যারায় দেখো, আকবরের ধর্মমত নানা প্রভাবের সমন্বয়ে গড়ে ওঠে। প্রথমত, আকবরের জন্মসূত্রে এক উদার পরিমণ্ডলে বড় হয়েছিলেন। তার পিতা ছিলেন সুন্নি, কিন্তু তার মাতা হামিদা বানু ও তার অভিভাবক বৈরাম খান ছিলেন শিয়া ধর্মাবলম্বী। তার গৃহশিক্ষক আব্দুল লতিফ ধর্মীয় মতাদর্শের ব্যাপারে এতই উদার ছিলেন যে তাকে পারস্যের সুন্নি এবং উত্তর ভারতের শিয়া রূপে বিবেচনা করা হয়। আব্দুল লতিফের সুলি কুলের আদর্শ তার শিশু মনে গভীর ছাপ ফেলে। তার বন্ধু ও সভাসদ আবুল ফজল ও তার ভ্রাতা ফৈজি এবং আবুল ফজলের পিতা শেখ মুবারকের প্রভাব আকবরের উপর গভীরভাবে পড়েছিল। সর্বোপরি আকবরের শৈশবের দিনগুলি পারস্যের মনোরম পরিবেশে ও সাংস্কৃতিক পরিমণ্ডলে কাটানোর ফলে তার মানসিক উদারতা বৃদ্ধি পেয়েছিল। দ্বিতীয়ত, ষোড়শ শতাব্দীতে বিশ্বজুড়ে উদারনৈতিক বাতাবরণ বিরাজ করছিল। ষোড়শ শতাব্দী ইউরোপ ছিল রেনেসাসের যুগ। এই শতাব্দীতে ইসলামের জগতে মাহদী আন্দোলন ভারতবর্ষের সুফি মতবাদ ও ভক্তিবাদে গভীর প্রভাব ফেলে। সুলতানি যুগে ভক্তিবাদীরা, বিশেষ করে নানক, কবির, চৈতন্যদেব তাদের বিপ্লবাত্মক উদার চিন্তাধারার মাধ্যমে প্রথাগত ভারতীয় সামাজিক দৃষ্টিভঙ্গিতে আঘাত করে মানুষের মিলন ও সৃজনশীলতার এক অভূতপূর্ব পরিমণ্ডল তৈরি করেছিলেন। আকবর ছিলেন এই সমন্বয়বাদী উদার চিন্তাধারার ফসল। ষোড়শ শতাব্দীর এই উদারতাবাদ প্রসঙ্গে ডক্টর এইচ.এন. সিনা বলেছেন, আকবর এই উদারনৈতিক ভাবধারার যোগ্য প্রতিনিধি ছিলেন। পরের প্যারা দেখো, সাম্প্রতিককালে ভিনসেন্ট স্মিথ, উইলসলি হেইক, শ্রীমতী বেভারিজ, পার্সিভাল স্পিয়ার, কেমব্রিজ ঐতিহাসিক জন রিচার্ড, ইকতিদার আলম খান, মোহাম্মদ হুসেন আজাদ প্রমুখ আকবরের সমন্বয়ী চিন্তাধারার পশ্চাতে আত্মজিজ্ঞাসা ছাড়াও রাজনৈতিক উদ্দেশ্য লক্ষ্য করেছেন। তাদের মতে আকবর স্পষ্ট উপলব্ধি করেছিলেন যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সমর্থন ব্যতীত ভারতে কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা সম্ভব নয়। আকবরের ধর্মচিন্তার বিবর্তনে তিনটি পর্যায়ে লক্ষ্য করা যায়, যার চরম পরিণতি হল দ্বীন-ই ইলাহি নামক এক নতুন ধর্মের প্রবর্তন। ধর্মচিন্তার প্রথম পর্বে 1575 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একজন নিষ্ঠাবান সুন্নি মুসলিম ছিলেন। বদাউনির মতে এই সময় তিনি নিষ্ঠাবান মুসলিমের মতো সব ইসলামী আচার আচরণ মেনে চলতেন। এ সত্ত্বেও উপরিউক্ত বিভিন্ন প্রভাবের ফলে তার মতাদর্শে কিছু উদারনৈতিক পরিবর্তন ঘটতে থাকে। এরই ফলে তিনি হিন্দুদের উপর থেকে তীর্থকর 1563 এবং জিজিয়া কর 1564 তুলে দেন। পরের প্যারা দেখো, আকবরের ধর্মীয় জীবনের দ্বিতীয় পর্যায় শুরু হয় 1575 খ্রিস্টাব্দ থেকে। শেখ মুবারক এবং তার দুই পুত্র ফৈজি ও আবুল ফজলের ঘনিষ্ঠ সান্নিধ্য তাকে একজন যথার্থ যুক্তিবাদীতে পরিণত করে। ধর্ম ও দর্শনের মূল বিষয়গুলি আলোচনা এবং ধর্মের প্রকৃত সত্য ও উৎস নির্ণয়ের উদ্দেশ্যে 1575 খ্রিস্টাব্দে রাজধানী ফতেপুর সিক্রিতে তিনি ইবাদতখানা নামে একটি ধর্মীয় উপাসনা গৃহ নির্মাণ করেন এবং এই ধর্মালোচনার জন্য সেখানে শিয়া, সুন্নি, হিন্দু, জৈন, শিখ, খ্রিস্টান, পার্সিক, জরাথুস্ট্রীয় প্রভৃতি বিভিন্ন ধর্মজ্ঞানীদের আহ্বান জানান। এর ফলে ইবাদতখানা একটি উপাসনা গৃহ থেকে যথার্থ ধর্ম সংসদে, পার্লামেন্ট অব রিলিজিয়ানে রূপান্তরিত হয়। এখানে সমবেত পণ্ডিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হিন্দু ধর্মের পুরুষোত্তম দেবী, জৈন ধর্মের হীরা বিজয়সুরী, বিজয় সেনসুরি ও ভানুচন্দ্র উপাধ্যায়, জরাথুস্ট্রীয় পণ্ডিত মাহারজি রানা এবং জেসুইট ধর্মযাজক অ্যাকোয়া ভাইভা ও মনসারেট প্রমুখ। ইবাদতখানার বিভিন্ন আলোচনা আকবরের মনের প্রসারতা ঘটায়। এ সময় তার ব্যক্তিগত আচার আচরণে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেয়। তিনি পশু হত্যা ও শিকার নিষিদ্ধ করে নিজে নিরামিষ আহার শুরু করেন। এর পরের প্যারায় দেখো, 1579 খ্রিস্টাব্দের 26 জুন ফতেপুর সিক্রির মসজিদের প্রধান ইমামকে অপসারিত করে স্বয়ং সম্রাট উপাসনা পরিচালনা করেন এবং ফৈজি রচিত খুতবা নিজ নামে পাঠ করেন। খুতবার বক্তব্য গোড়া উলেমাদের প্রচন্ড ক্ষুব্ধ করে। তাদের ক্ষোভ বিস্ফারিত হওয়ার আগেই 1579-র 2রা সেপ্টেম্বর তিনি শেখ মুবারক রচিত মাহজারনামা ও ঘোষণাপত্র জারি করে বলেন যে তিনি হলেন ইমাম-ই আদেল বা ইসলামীয় আইনের চূড়ান্ত ব্যাখ্যাকার এবং সাম্রাজ্যের সর্বপ্রকার জাগতিক ও ধর্মীয় বিষয়ের প্রধান। তিনি বলেন যে ইসলাম ধর্ম বা কোরআনের কোনো ব্যাখ্যা নিয়ে উলেমাদের মধ্যে মতপার্থক্য দেখা দিলে সম্রাটের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন যে এই ঘোষণার দ্বারা আকবর একই সঙ্গে পোপ ও সিজারের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি এই ঘোষণাপত্রটিকে অভ্রান্ত নির্দেশনামা বা ইনফিলিবিলিটি ডিক্রি বলে অভিহিত করেন। এই ঘোষণা দ্বারা ধর্মীয় ব্যাপারে আকবরের সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। ডক্টর মাখনলাল রায়চৌধুরী এই ঘোষণাপত্রটিকে ইংল্যান্ডের রানী এলিজাবেথের রাজত্বকালের অ্যাক্ট অব সুপ্রিমেসির সঙ্গে তুলনা করেছেন। ঐতিহাসিক স্মিথ এর মতে এই ঘোষণা
ঘোষণার 1 বছরের মধ্যেই আকবর ইসলাম বিরোধী হয়ে ওঠেন বলা বাহুল্য। স্মিথের বক্তব্য সঠিক নয়, বরং বলা যায় উলেমাদের প্রভাব খর্ব করে বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয় সাধন করাই ছিল আকবরের উদ্দেশ্য। ডক্টর আর.পি. ত্রিপাঠী বলেন যে এই সময় শিয়া সুন্নি ও মাহদিদের ধর্মীয় সংঘাত, কাশ্মীর ও আহমদনগরের সাম্প্রদায়িক হানাহানি এবং গোড়া মুসলিম ও অমুসলিমদের বিবাদে সাম্রাজ্যের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল। আকবরের এই ঘোষণাপত্র দ্বারা ধর্মীয় সংঘাত দূর করে ভারতের রাষ্ট্রীয় ঐক্য সুনিশ্চিত করেন। পরের প্যারা দেখো, আকবরের ধর্মচিন্তার বিবর্তনের তৃতীয় বা শেষ পর্যায়ে হলো 1582 খ্রিস্টাব্দে দ্বীন ইলাহি নামে এক একেশ্বরবাদী ধর্মের প্রবর্তন। আবুল ফজল ও বদাউনি এই তথাকথিত ধর্মমতকে তৌহিদ ইলাহি বলে অভিহিত করেছেন, যার প্রকৃত অর্থ স্বর্গীয় একেশ্বরবাদ বা ডিভাইন মনথেইজম। প্রায় 80 বছর পর তৌহিদের পরিবর্তে দিন মানে বিশ্বাস শব্দটি যুক্ত হয়ে এর নাম হয় দ্বীন ইলাহি বা দৈবাদেশ, ডিভাইন ফেইথ। সকল ধর্মের সারবস্তু নিয়ে এই ধর্মমত গঠিত হয়। এই ধর্মমতে কোনো সাম্প্রদায়িকতা, অন্ধবিশ্বাস, দেবতা, দেব মন্দির, পুরোহিত বা ধর্ম গ্রন্থের স্থান ছিল না। স্বয়ং সম্রাটই ছিলেন এর প্রবক্তা এবং যে কোনো মানুষ এই ধর্মমত গ্রহণ করতে পারত। উপনিষদের একেশ্বরবাদ, হিন্দু ধর্মের জন্মান্তরবাদ, বৌদ্ধ জৈন ধর্মের অহিংসা নীতি, পারসিকদের সূর্য ও অগ্নি উপাসনা, ইসলাম ধর্মের নামাজ, রমজান, হজ যাত্রা প্রভৃতি 9টি বিধি এবং খ্রিস্ট ধর্মের সৌভ্রাতৃত্ব প্রভৃতি আদর্শ নিয়ে এই ধর্মমত গঠিত। জার্মান ঐতিহাসিক ফন নোয়ের এই ধর্মমতকে একেশ্বরবাদ বা সর্বেশ্বরবাদ বলার পক্ষপাতী। এই ধর্মমতে পার্থিব উদারতা, চারিত্রিক পবিত্রতার উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রত্যেক ইলাহিবাদীকে সম্রাটের স্বার্থে সম্পত্তি মানে মাল, জীবন মানে জান, সম্মান মানে দিন এবং ধর্ম বা নামুস বিসর্জনের প্রতিশ্রুতি দিতে হতো। নবপ্রসারিত এই ধর্মমত এত বেশি তাত্ত্বিক ছিল যে কেবলমাত্র 18 জন বিশিষ্ট মুসলিম ও একজন বিশিষ্ট হিন্দু বীরবল এই ধর্মমত গ্রহণ করেন। দ্য নিউ কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়ার মতে এই ধর্মে দীক্ষিতদের সংখ্যা ছিল 25, মতান্তরে 72 জন। আকবরের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ধর্মমতের সমাধি রচিত হয়। এরপর শেষ প্যারা, এই প্যারাতে এর যে গুরুত্বটা কি ছিল আকবরের ধর্মমতের সেই বিষয়টা নিয়ে পরের প্যারা দেখো। আকবরের কঠোর সমালোচক বদায়ুনি বলেন যে দ্বীন ইলাহি ছিল একটি নতুন ধর্মমত এবং আকবর ইসলাম ধর্ম পরিত্যাগ করেছিলেন। এ ব্যাপারে স্মিথ, এডওয়ার্ড গ্যারেট, ব্রকম্যান প্রমুখ তাকে সমর্থন জানান। বদাউনি তার বক্তব্যের সমর্থনে আকবর কর্তৃক সূর্য, অগ্নিপূজা, নওরোজ উৎসব, সিজদা প্রথা প্রবর্তন এবং বাল্যবিবাহ, গোমাংস ভক্ষণের বিরোধিতা, সুন্নত প্রথার দিন নির্ধারণ, মাহজার নামা, সম্রাটের নামে খুতবা পাঠ, দ্বীন ইলাহিতে কোরআন ও পয়গম্বরের অনুপস্থিতিতে প্রভৃতির কথা বলেন। বলা বাহুল্য গোড়া সুন্নি বদায়ুনির বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং তা ভিত্তিহীন। ডক্টর ঈশ্বরী প্রসাদ, ডক্টর কালীকিঙ্কর দত্ত, ডক্টর মাখনলাল রায়চৌধুরী প্রমুখ ঐতিহাসিক বদায়ুনির মতের বিরোধিতা করেছেন। দ্বীন ইলাহি কখনো ইসলাম বা কোরআন বিরোধী নয়। হজ যাত্রা, জাকাত, নামাজ, রমজান প্রভৃতি কোরআনের 10টি নির্দেশের মধ্যে 9টি এখানে অঙ্গীভূত হয়েছে। মাহজারের মধ্যেও আল্লাহ বিরোধী কোনো বক্তব্য নেই। ঐতিহাসিক স্মিথ বলেন যে দ্বীন ইলাহি ছিল আকবরের বুদ্ধিহীনতার স্তম্ভ, প্রজ্ঞার পরিচয়ে নয়। সমগ্র পরিকল্পনাটি ছিল সম্রাটের হাস্যকর অহমিকা ও অসংযত স্বেচ্ছাচারের জ্বলন্ত নিদর্শন। এই বলা বাহুল্য এই মত গ্রহণযোগ্য নয়। আকবর যদি অহংবোধ ও স্বেচ্ছাচারের পথে অগ্রসর হতেন তাহলে তিনি বহু মানুষকে এই ধর্মে দীক্ষিত করতে পারতেন, কিন্তু সে পথে তিনি অগ্রসর হননি। আসলে আকবরের লক্ষ্য ছিল হিন্দু মুসলিমের মিলন এবং ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্য প্রতিষ্ঠা। এই ধর্মমত নির্বুদ্ধিতা নয়, সুলিকুল বা বিশ্বজনীন সহিষ্ণুতার ফলশ্রুতি ছিল এই দ্বীন ইলাহি। এই ধর্মমত নির্বুদ্ধিতা নয়, সুলিকুল বা বিশ্বজনীন সহিষ্ণুতার ফলশ্রুতি ছিল দ্বীন ইলাহি। দ্বীন ইলাহি বেশি দিন স্থায়ী হয়নি। আকবরের মৃত্যুর সঙ্গে সঙ্গে এর পরিসমাপ্তি ঘটে। এ সত্ত্বেও জাতীয় জীবনের এর গুরুত্বকে অস্বীকার করা যায় না। কেবলমাত্র রাজনৈতিক ঐক্য নয়, এই ধর্মের মাধ্যমে তিনি ভারতের ধর্মীয় সাংস্কৃতিক ঐক্যকে সুদৃঢ় করতে সচেষ্ট হন। ঐতিহাসিক মাখনলাল রায়চৌধুরীর মতে আকবর প্রচারিত মাহজারটি ছিল সম্রাটের রাজনৈতিক বিচক্ষণতার চমকপ্রদ নিদর্শন। আকবরের লক্ষ্য ছিল সুলিকুল বা সকল ধর্মের সার নিয়ে একটি জাতীয় ধর্ম গড়ে তোলা। দ্বীন ইলাহি হলো এই ধরনের একটি জাতীয় ধর্ম ও মতবাদ প্রচার করে আকবর ভারতবর্ষের জাতীয় নেতায় পরিণত হন। ডক্টর ত্রিপাঠী বলেন যে দ্বীন ইলাহি এমন একটি আদর্শ স্থাপন করে যাতে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও জনগণ একটি সাধারণ বেদিতে মিলিত হতে পারে। এটি সম্রাটের সিংহাসনের একটি আধ্যাত্মিক জ্যোতির্বলয় রচনা করে, নিঃসন্দেহে আকবরের হাতকে শক্তিশালী করে। এছাড়াও আকবরের ধর্মনীতির উপরে তোমাদের যে কোর্স ম্যাটেরিয়াল রয়েছে সেই কোর্স ম্যাটেরিয়াল থেকে সেই নোটসটাও আমি এখানে তুলে ধরছি। তোমরা এই নোটসটা এখান থেকে দেখে দেখে লিখে নেবে। এটাও যদি তোমরা পড়ো তাহলে কিন্তু হবে। এখানে কিন্তু খুব ডিটেলসে আকবরের ধর্মনীতির উপরে ডিটেলসে লেখা আছে। এখানে যেভাবে লেখা আছে পরপর প্যারা করে করে তোমরা এইভাবে প্যারা করে করে মেনশন করে করে লিখবে। এছাড়া নোটসটা তোমরা পড়ে তারপরে আমি যে নোটসটা প্রথমে দিয়েছি সেই নোটসটাও তোমরা পড়তে পারো। সেই নোটসটা অনেকটা শর্ট করে লেখা আছে নোট আকারে, আর এখানে একটু ডিটেলসে লেখা আছে, মূল ঘটনাটা পুরোপুরিভাবে এখানে তুলে ধরা হয়েছে। তোমরা এটা পড়ে তারপরে নোটসটা মুখস্থ করবে। এখানে নোটসটা একটু বড় আছে কারণ পুরো ঘটনাটা এখানে দেওয়া এবং বইতে আছে, তাই এখানে কিন্তু পুরো ডিটেলসে আছে, তাই নোটসটা এখানে অনেকটা বড় করে আলোচনা করা হয়েছে। তবে তোমরা এটা অবশ্যই আগে ভালো করে পড়ে নেবে, তারপরেই কিন্তু নোটসটা তোমরা মুখস্থ করবে।
শেষ দিকে চলে এসেছে একেবারে নোটের শেষ দিকটা এই এখানে অনেকটা মূল্যায়ন করা হয়েছে আকবরের উপরে, বিভিন্ন ঐতিহাসিকরা মূল্যায়ন করেছেন আকবরের ধর্মনীতি নিয়ে, তার দর্শন নিয়ে। এইভাবে এই নোটসটা এখানে শেষ হচ্ছে। তাই এই ছিল আকবরের ধর্মনীতি। দুখানা নোটস তোমাদের সামনে তুলে ধরলাম, একটা কোর্স ম্যাটেরিয়াল থেকে, আরেকটি একেবারে টিপিক্যাল যে নোটস হয় যে টাইপের, সেই নোটস তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলো সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।